100% গ্যারান্টি ধরে রাখেন 2-3 মাসের ভিতরে আপনার শখের বাইকের ফুয়েল ট্যাঙ্কে জং ধরা শুরু হয়ে যাবে। এই বাইকের যদি এই ফুয়েল ট্যাঙ্কের মুখটা আপনি খোলেন তাহলে কিন্তু গাইস পুরোটাই খুলে আসে। এই দিক দিয়ে কিন্তু প্রচুর ধুলাবালি জড়ো হয়ে যায়। গাইস আমার বাইকের এটা খুলে গেছে, অনেক আগেই খুলে গেছিল। এই বাইকের ফুয়েল ট্যাঙ্কে জং বা মরিচা ধরা। ফুয়েল ট্যাঙ্কের মুখটা যদি আমি খুলি তাহলে এই যে দেখুন, এটা কিন্তু গাইস পুরোটাই খুলে আসে। আর সবসময় যদি আপনি অকটেন ইউজ করতে পারেন, যদি আপনি পেট্রোল অকটেন ফুয়েল ট্যাঙ্কে কখনোই জং বা মরিচা পড়বে না। যেমন এটা যদি লাগানো থাকে তাহলে এখান দিয়ে পানি পড়ে, আবার এখানে একটা ফুটা আছে। তেল দিয়ে যদি আপনি সবসময় ফুল করে রাখেন তাহলে কখনোই আপনার এই বাইকে মরিচা পড়বে না। হেই হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং এবং হেল্পফুল ভিডিও হতে চলেছে। তো এই ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো আজকের ভিডিওর টপিক হচ্ছে কি কাজ মেনে চললে আপনার নতুন বা আপনার শখের, আপনার ইমোশন সুজুকি জিক্সার মনোটন এই বাইকটাতে ফুয়েল ট্যাঙ্কে কখনোই জং বা মরিচা পড়বে না। গাইস 2 লক্ষ টাকা বাজেট সেগমেন্টে এটা একটা বেস্ট ডিল। সব দিক থেকে একটা ভালো পারফরমেন্সের বাইক হচ্ছে জিক্সার মনোটন বাইক। 2024-এ যে মডেলগুলো আছে, 2024-এ এবং 2025-এ যে মডেলগুলো মানুষ কিনতেছে, তো এইগুলাতে কিন্তু অনেক বেশি প্রবলেম, মানে অনেক ধরনের প্রবলেম ফেস করতেছে মানুষ। তো সব থেকে বেশি যে প্রবলেমটা, মেজর প্রবলেম, সেটা হচ্ছে এই বাইকের ফুয়েল ট্যাঙ্কে জং বা মরিচা ধরা। কি কাজ করলে বা কি বিষয় মেনে চললে আপনার বাইকে কখনোই মরিচা পড়বে না। তো প্রথমে যে বিষয়টা আপনাকে মেনে চলতে হবে সেটা হচ্ছে এই বাইকের ফুয়েল ট্যাঙ্ক যদি আপনি সব সময় ফুল করে রাখেন, মানে তেল দিয়ে যদি আপনি সবসময় ফুল করে রাখেন তাহলে কখনোই আপনার এই বাইকে মরিচা পড়বে না। এটা 100% গ্যারান্টি। আর সবসময় যদি আপনি অকটেন ইউজ করতে পারেন, যদি আপনি পেট্রোল অকটেন মিশাইল্লা ইউজ করেন তাহলে কিন্তু মরিচা পড়তে পারে, কিন্তু যদি অকটেন ইউজ করেন সবসময় তাহলে কখনোই মরিচা পড়বে না। আর দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে সুজুকি জিক্সার মনোটন এই বাইকের যদি এই ফুয়েল ট্যাঙ্কের মুখটা আপনি খোলেন তাহলে কিন্তু গাইস পুরোটাই খুলে আসে। তো এটা দেখানোর জন্য বাইকটা আগে একটু আমি সাইড করে নিতেছি, এখানে দাঁড়িয়ে আপনাদের ভালোভাবে দেখাই, ঠিক আছে? তো এই যে দেখুন, ফুয়েল ট্যাঙ্কের মুখটা যদি আমি খুলি তাহলে এই যে দেখুন, এটা কিন্তু গাইস পুরোটাই খুলে আসে। এর কারণে এই দিক দিয়ে কিন্তু প্রচুর ধুলাবালি জড়ো হয়ে যায়। গাইস আমার বাইকের এটা খুলে গেছে, অনেক আগেই খুলে গেছিল। এটাও আর একটা বড় প্রবলেম। তো যাই হোক, আজকের ভিডিওর উদ্দেশ্য এটা না, এটা আবারও আমাকে সুপার গ্লু দিয়ে লাগিয়ে নিতে হবে। এই যে ফাঁকা জায়গাটা আছে, এখানে যদি পানি পড়ে, এখানে তো পানি পড়বেই গাইস। যেমন এটা যদি লাগানো থাকে তাহলে এখান দিয়ে পানি পড়ে, আবার এখানে একটা ফুটা আছে, ছিদ্র আছে, তো এটা দিয়ে কিন্তু পানিটা বের হয়ে যায়। তো আপনি যদি এই বাইকটা লং টাইম ধরে বৃষ্টিতে রাখেন বা ওয়াশ করার সময় যদি এই দিক দিয়ে পানি প্রবেশ করে তাহলে 100% গ্যারান্টি ধরে রাখেন 2-3 মাসের ভিতরেই আপনার শখের বাইকের ফুয়েল ট্যাঙ্কে জং ধরা শুরু হয়ে যাবে। তো গাইস এই বিষয়টা খুব ভালোভাবে লক্ষ্য করবেন। এই যে গেল 2টা বিষয়। তো গাইস 3 নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে আপনি 1 সপ্তাহ পর এই যে এরকম টিস্যু বা পরিষ্কার পাতলা কাপড় দিয়ে এই ফুয়েল ট্যাঙ্কের ভিতরে যে অংশটা আছে, তো এটা আপনাকে এইভাবে পরিষ্কার করতে হবে। তো আমি আপনাদের একটু পরিষ্কার করে দেখাই। এই জায়গায় গাইস ভাতের মারের মতো কিছু আঠালো পদার্থ এই জায়গায় জড়ো হয়ে থাকে। তো সেইগুলা যদি আপনি পরিষ্কার না করেন তাহলে আপনার বাইকের ট্যাঙ্কিতে জং ধরবে 2-3 মাসের ভিতরেই। তো এই যে আমার বাইকেরটা আমি পরিষ্কার করছি, এই কারণেই মানে এখন আসতেছে না, আজকে সকালেই পরিষ্কার করছি। তো এইভাবে আপনারা পরিষ্কার করবেন। আর সবসময় খেয়াল রাখবেন এই দিক দিয়ে যাতে আপনার বাইকে কোনো প্রকার পানি প্রবেশ না করতে পারে। তো গাইস যে কথাগুলো আমি বললাম, এই কথাগুলো আপনারা মেনে যদি আপনার বাইকটা রাইড করেন, এই বিষয়গুলো মেনে যদি আপনার বাইকটা চালান তাহলে কখনোই আপনার বাইকের ট্যাঙ্কে মরিচা আসবে না। তো গাইস আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন পরবর্তীতে কী ধরনের ভিডিও চান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।